আল্লাহর নবী, আপনি আমাকে চিনতে পারছেন? পর্দানাসীন মহিলা। বিশ্ব নবী বলছেন, না মা, তোমাকে আমি চিনতে পারছি না, তুমি কে? বলছে, আল্লাহ রসুল, আপনি গতকাল বিকেলবেলা কারোর বিয়ে পড়িয়েছিলেন? বলছে, হ্যাঁ পড়িয়েছি, হানজালার বিয়ে পড়িয়েছিলাম। তখন মহিলাটা পর্দা থেকে হাতটা বার করে দিয়ে, এইভাবে বার করে দিয়ে বলছেন, আল্লাহর নবী, এই দেখুন, আমি সেই হানজালার স্ত্রী, আমার হাতের মেহেন্দিটা এখনো পর্যন্ত শুকায়নি, আমি সেই হানজালার নববিবাহিত স্ত্রী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার স্ত্রীর মুখের দিকে তাকালেন, হাতের দিকে তাকালেন, তাকিয়ে তিনি এত জোরে কেঁদে উঠলেন, সাহাবীরা অবাক হলেন। তুমি হানজালার স্ত্রী? বলছে, আল্লাহ রাসূল, আমি স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন, তুমি কি এটা জানো যে তোমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না? তখন মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আমি দুটো কারণে আপনার কাছে এসেছি। এক, আমি শুনেছি যে ৭০ জন সাহাবী আপনার শহীদ হয়েছে। সর্বপ্রথম আমি আপনার মুখটা দেখে আমার প্রাণ ভরে গেল যে আপনি পৃথিবীতে বেঁচে আছেন। দুই, আমি আপনাকে আর একটা কথা বলতে এসেছি আল্লাহর নবী, যে আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এটা আমার বিষয় নয়। আমার বিষয় হচ্ছে এই যে আমার স্বামী নাপাক অবস্থাতে আছে, আমার সঙ্গে মিলন করেছিল, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসা এত বেশি, আপনি যুদ্ধে ডাক দিয়েছেন, ও বিছানা ছেড়ে গোসল করতে পর্যন্ত ভুলে গেছে, ফরজ গোসল, আপনার ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার স্বামীকে যদি শহীদ হয়ে যায় একটু গোসল করিয়ে পবিত্র করে দেবেন, কারণ আপনি বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় তাদেরকে কাফন পরানো হয় না, যে পোশাকে থাকে, যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই তাদেরকে দাফন করিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল, আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বলছেন, ওগো মা, তোমার স্বামী হানজালা শহীদ হয়েছে। মহিলা চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, তোমার স্বামী শুধু শহীদ হয়নি, তোমার স্বামীকে এমন ভাবে মারা হয়েছে যে তাকে খুঁজে পর্যন্ত পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে এক জায়গায় করো। লাশগুলোকে এক জায়গায় করার সময় খুঁজে খুঁজে দেখা গেল যে হানজালার লাশ দুজন সাহাবী কাঁধে করে নিয়ে আসছে। দূর থেকে আল্লাহ নবী দেখছেন যে একটা লাশ নিয়ে আসছে, সেই লাশটার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহ নবীকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হানজালার লাশ চুরিও হয়নি, হারিয়েও যায়নি। আল্লাহ হানজালার খুশিতে এত শহীদ, ওর মানে শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে আসমানের স্পেশাল ফেরেশতা পাঠিয়ে হানজালার লাশ তৃতীয় আসমানের উপরে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে মিসকে আম্বারে সেন্ট লাগিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। পৃথিবীতে একজন মাত্র শহীদ, যে শহীদের লাশ উপরে স্বয়ং আল্লাহ ফেরেশতার মারফতে গোসল করিয়েছেন, তার নাম হানজালা। এর নাম নবী প্রেমিক, এর নাম কি? নবী প্রেম, এর নাম শ্রদ্ধা, এর নাম ভালোবাসা। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলের আনুগত্য করে চলো। আনুগত্য মানে নবী যেটা আদেশ করেছে সেটা মেনে নিতে হবে। আনুগত্য মানে নবী যেটা নিষেধ করেছে তার থেকে দূরে আসতে হবে। এর নাম হচ্ছে ভালোবাসা। আমি মুমতাজুল ইসলাম বলছি, বর্তমানে কিছু মানুষ তারা নবী প্রেমিক দেখাতে চায়, আর তারা বলে আহলে হাদিসরা নবীকে ভালোবাসে না, আমরা নবীকে ভালোবাসি। তারা বলে মুমতাজুল ইসলাম নবীকে বড় ভাই বলে ডাকে। তাদের এটা দাবি আহলে হাদিসরা নবীকে বড় ভাই বলে ডাকে। কোন আহলে হাদিস কোনদিন বলেছে নবী বড় ভাই? বলেছে? বলেনি।
কিন্তু তুমি যে নবীর পাক্কা দুশমন তার প্রমাণ সহিহ হাদিসে নাই। তুমি এরকম গাদা গাদা আমল করো, তুমি নবীর দুশমন। জানাজা পড়তে গেলাম, জানাজা পড়তে গিয়ে একটা লোক বলছে সকলেই এই দোয়া বলে মাটি দেবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি সেখানে দাঁড়িয়েছিলাম, আমি বলে দিলাম মিনহা খালাকনাকুম বলে কেউ মাটি দিবেন না, এটা মাটি দেওয়ার দোয়া নয়, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, এটাই চূড়ান্ত। তখন চাচা আমার কাছে এসে বলছে আপনি কতদূর লেখাপড়া শিখেছেন? আমি বললাম আপনি তো বিনা দাড়িওয়ালা লোক, অশিক্ষিত লোক, আপনার দেখেই বোঝা যাচ্ছে। আপনি কোথায় পেলেন মিনহা খালাকনাকুম দিয়ে মাটি দিতে হবে সেটা আগে বলুন। তখন বলছে বিয়াদব, তুমি জানো না? আমাকে গালাগালি করছে, বিয়াদব তুমি জানো না এটা কোরআনের আয়াত। আমি বললাম চাচা শুনে রেখে দাও, কোরআনের আয়াত মানি যে কবরস্থানে বললে উত্তম হবে, এটা তোমায় কে বললো? কোরআনের আয়াত মানি যে সব জায়গায় সবটা বলা যাবে, এটা ঠিক ঠিক নয়। রুকুতে গিয়ে নামাজে কি দোয়া বলতে হয়? সুবহানা রব্বিয়াল আজিম। কেউ যদি সুবহান রব্বিয়াল আজিমটা বাদ দিয়ে যদি বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, নামাজ হবে? হবে না। এটা তো কোরআনের আয়াত বললাম আমি, না গীতা থেকে বললাম? কোরআন আয়াত থেকে বললাম, নামাজ হবে? হবে না। তার মানে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে বলেছে সেখানে করা লাগবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে করতে নিষেধ করেছে সেটা ছাড়া লাগবে। মাথায় থাকবে, মাথায় থাকবে। অজস্র আমল আছে বর্তমান এক শ্রেণীর বেদাতি মানুষরা করছে, করছে না? করছে, করছে। পৃথিবীর সব থেকে বেশি দোয়া যদি কবুল হয় কোথায় হয়? যদি বেশি দোয়া কবুল হয় কোথায়? মক্কা মদিনায় হবে, তাই না? মক্কাতে এক রেকাত নামাজ পড়লে কত রেকাতের নেকি? 2 রেকাত যদি কেউ নফল নামাজ মক্কাতে পড়ে হারামে 1,00,000 রেকাতের নেকি। মদিনায় যদি কেউ পড়ে, হ্যাঁ মদিনায় যদি কেউ পড়ে 50,000 হাদিস ঠিক নয়, 1,000 রেকাতের নেকি হবে। কি বললাম বুঝলেন? হাজী সাহেব পিছনে বসে আছে, আপনি এটা বলবেন সত্যি কি মিথ্যা? মদিনাতে হাজী সাহেবরা হজ করতে গিয়ে 8 দিন থাকে, 40 ওয়াক্তের নামাজ পড়ে মদিনাতে। পড়ে কি পড়ে না? পড়ে। প্রত্যেক ওয়াক্তে নামাজের যখন তাকবীর দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাম, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজী সাহেব প্রত্যেক শব্দ একবার করে বলে, বলে না? বলে। হাজী সাহেব 5 লাখ টাকা খরচা করে মক্কায় হজ করতে গেল, মদিনার মসজিদে তাকবীর বলছে প্রত্যেক শব্দ একবার করে, বলছে না? ওই হাজী সাহেব আবার বাড়ি এসে যখন ইমামতি করছে তখন প্রত্যেক শব্দ 2 বার করে বলছে। তার মানে আমি ওর নাম দিয়েছি খেজুর হাজী, মানে খেজুর কিনতে গিয়েছিল। কি বললাম বুঝলেন না? এই হাজী সাহেব, তুমি বাড়িতে মসজিদের ইমাম সাহেবকে বলতে পারলে না কেন তুমি 2 বার করে কোথায় পেলে বলো? প্রত্যেক মসজিদে, পশ্চিম বাংলায় বেদাতি মসজিদে ফরজ নামাজের পরে পরেই দোয়া হচ্ছে, হচ্ছে না? মক্কা মসজিদে, মদিনাতে যেখানে 1000 রেকাতের নেকি, মক্কাতে কাবাতে যেখানে 1,00,000 রেকাতের নেকি, কাবা 5 লাখ টাকা খরচা করে গেছে, ওখানে দোয়া কম কবুল হবে না বেশি হবে? বেশি হবে, তাই না? তা ওইখানের ইমাম সাহেবকে কিছু বোঝে না যে নামাজের পরেই সবাইকে নিয়ে একটু আল্লাহর দরবারে দোয়া করি? হাজী সাহেব সত্যিটা বলুন, 1 ওয়াক্তে দোয়া হয়? 1 ওয়াক্তে দোয়া হয় না, 1 ওয়াক্তে দোয়া করা হয় না। অথচ 2 নম্বরই হাজী বাড়িতে এসেই বলছে ইমাম সাহেব দোয়া করছে, আর ও দেখছে আমিন আমিন করছে। তুমি আমিন আমিন করলে কেন? এটা বেদাত। কেন তুমি করতে গেলে? লোক তো দেখেও একটু শেখে, লেখাপড়া না জানলে দেখেও শেখে না, দেখেও শেখে। মদিনার মসজিদের পশ্চিম দিকে মুখ করে দাঁড়ালে বাম দিকে কবরস্থান, কবরস্থানের নাম বাকিউল গারকাদ।
যাকে জান্নাতুল বাকি নামে সবাই চেনে। 10,000 সাহাবীর কবর, যেদিক দিয়ে ঢুকতে হয় এই দিক দিয়ে নয়, বাকিউল গারকাদের যেদিক থেকে বার হতে হয় কালো পাথর দেওয়া আছে ছোট ছোট। আর হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আছে যেখান থেকে বার হয়। হযরত উসমানের মতো ব্যক্তি ওখানে শুয়ে আছে। 10,000 সাহাবীর কবর ফাঁকা ময়দানে, কারুর কবরে চাদর নাই, কারুর কবরে ধূপ মোমবাতি নাই, কারুর কবরে কিছু নাই। হাজী সাহেব তুমি কেন এই সর্বনাশ করলে? তুমি বাড়িতে এসে আবার শুনছি তুমি যাচ্ছ ফুরফুরাতে, তুমি যাচ্ছ আজমিরে, তুমি যাচ্ছ কাশ্মীরের দরগায়, তুমি যাচ্ছ অমুক দরগায়। হাজী সাহেব হবার পরেও তোমার লজ্জা শরম আছে? হযরত উসমান ফাঁকা জায়গাতে শুয়ে আছে, কোনো চাদর চড়ানো নাই, আর তুমি একটা বদমাইশ লোক তার কবরে চাদর চড়িয়েছে, তুমি সেখানে মোনাজাত করতে যাচ্ছ? তোমার লজ্জা শরম আছে? তার মানে তুমি হজ করতে গিয়েছিলে কি জন্যে? খেজুর কিনতে গিয়েছিলে আর জমজমের পানি, তোমার দ্বারা তার কোনো কাজ হয়নি। কি বললাম বুঝলেন? অন্তত মানুষ থেকে কিছু শিখে আসে। খুব সাবধান। এইবার আপনাকে বলে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোন কোন জিনিসের থেকে বেশি ভালোবাসা লাগবে এটা বলে দিই। আর 10-15 মিনিট আপনারা অপেক্ষা করুন। 11:30 বাজে, মারাত্মক যে রাত হয়েছে তা নয়। আমি আর এক কটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। এক, পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারাত্মক মারাত্মক ভালোবাসার কয়েকটা সিরিয়াল দিয়েছেন। সেই সিরিয়ালগুলো শেষে বলেছেন এই ভালোবাসার মানুষদেরকে ত্যাগ করে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। তারা কারা? এক, আল্লাহ বলেন কুল ইন কানা আবাউকুম। এক, পৃথিবীতে তোমার সব থেকে ভালোবাসার জিনিস তোমার আব্বা আর মা। কে? আল্লাহ বলছেন কে? আব্বা মা। আব্বা মার ভালোবাসা পাচ্ছে বর্তমানে? পাচ্ছে? পাচ্ছে না। এর জন্য দায়ী কে? ভালোবাসা যে বাপ মারা পাচ্ছে না এর জন্য দায়ী কে? বাপ নিজেই। নিজেই না? আসলে আমাদের গোড়াতে ভুল করেছি, গোড়া শিকড়ে ভুল আমাদের। কেমন করে ভুল? এই দেখুন আপনাকে ভুল ধরিয়ে দিই আমি। যদি আমার ভুল হয় তাহলে আপনি বলবেন যে আপনি এটা ভুল বললেন। বেটার বহু দেখতে গেছে, বেটার বউ দেখতে গিয়ে বলছে মা তোমার নাম কি? বলছে আমার নাম শেফালি খাতুন। আচ্ছা, তোমরা কটা ভাই বোন? বলছে আমি একাই। আচ্ছা, তোমার ভাই নেই? বলছে না। তোমার আব্বা কি করে? না, আমার আব্বার পুকুরিয়া মেন মার্কেটে 12টা দোকান আছে রোডের ধারে। তখন ওই লোকটা মনে মনে ভাবছে ওরে বাবা, মেয়ে যেমন তেমন হোক হোক অসুবিধা নেই, 12টা দোকান তো আছে, তার মানে বুড়োটা মরে গেলেই আমার বেটা দোকানের মালিক হয়ে যাবে, ও ভাবছে। তারপরে বলছে মা পড়াশুনো কতটা করেছে? বলছে বিএ পাস করেছি। বলছে বাহ, বিএ পাস? বলছে হ্যাঁ। না, ওই লোকটা সব হিসাব করছে আর কি। তারপরে শেষে বলছে মা তুমি এখন কি করো? বলছে আব্বা এখন আর কিছু করি না, বাড়িতে বসেই থাকি, দোকানে হিসাবপত্র করি। আব্বার তো ছেলে নেই বুঝতেই পারছেন। আর ওই মাঝে সাঝে ওই আমাদের দোতলা ছাদের উপরে টিকটক ভিডিও করি, মাঝে সাঝে ছাড়ি। বুড়ো লোকও তো বোঝে না টিকটক কার নাম। বলছে ড্যান্স ট্যান্স করে, আবার দেখাচ্ছে বার করে এই টিকটক। ও বাড়িতে এসে ওর বুড়িকে বলছে শোনো এইটা নিয়ে 17টা মেয়ে দেখা হলো, এর মতো উত্তম মেয়ে নেই। 1 নম্বর ভাই নেই, জমি সব আমার বেটা পাবে। 2 নম্বর 12টা দোকান, ওটাও পাবে। 3 নম্বর মেয়ে জাতা মেয়ে নয়, টিকটকের নায়িকা। তা তুমি যদি তোমার বেটার বউ হিসাবে টিকটকের নায়িকা আনো, তা গরম ভাত আর ঘি দিয়ে দেবে না ঝাঁটার বাড়ি চালাবে? ঝাঁটার বাড়ি চালাবে। তুমি তো এনেছো টিকটকের চিজ, তোমাকে ভাত দিবে? দিবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেটার বিয়ে দেওয়ার আগে 4টে গুণ দেখে তবে তোমার তাকে বৌমা করো। কটা গুণ? 4টে। এক নম্বর মেয়েটা সুন্দরী কিনা দেখো। 2 তার মাল আছে কিনা দেখো। 3 বংশ ভালো কিনা দেখো। 4 দিনদারিতা আছে কিনা দেখো, মেয়েটা আল্লাহওয়ালি কিনা। আমরা সুন্দরী দেখি। এখন আবার সুন্দরী বলতে গেলে অনেক ব্যাখ্যায় চলে আসবে, কারণ আল্লাহ নবী বলেছেন সুন্দরী। আমরা সুন্দরী বলতে কাকে বুঝি? যার চামড়া পরিষ্কার, তাই না? সত্যি কাজী নজরুলের আমি বিশাল ভক্ত। কাজী নজরুলের শিক্ষিত মানুষরা জানে
কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। নজরুল বলছে, পলাশ ফুল মাঠে হয় না, দেখতে খুব সুন্দর, কেউ তাকে বাজারে কিনে এনে বিক্রি করে না। করে? কারণ কি বলুন তো? ও দেখতে পরিষ্কার সাদা, কিন্তু ওর কোনো গুণ নেই। গোলাপ, এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, একটা একটা গোলাপ 500 টাকা বিক্রি হবে। এক অপরকে প্রপোজ করবে, তাই না? এক অপরকে দেবে, ওর সেন্টও ভালো, দেখতেও ভালো, তাই না? তা আমরা সুন্দরীর ব্যাখ্যা করি যার চামড়া পরিষ্কার তার, এটা একেবারে ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চামড়া পরিষ্কারকেই যদি সুন্দরী বলতেন, তাহলে কিন্তু কালো মেয়ে, দাঁত উঁচু, টেঁড়া মেয়ে, এরা আল্লাহর নবীর উপরে আঙুল তুলে দিত। দিত কি দিত না? তার মানে বোঝা যায় পরিষ্কারটা সুন্দরীর মানদণ্ড নয়। পরিষ্কার যদি সুন্দরীর মানদণ্ড হয়, পরিষ্কার যদি দাম বেশি হয়, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো। সিলভার মাছ বুঝেন? সিলভার কাপ মাছ খুব সাদা না? কত কেজি? কত? 100 টাকা। মাগুর মাছ, দেশি মাগুর 800। ও দেখতে কি সাদা না কালো? কালো। ওর দাম এত বেশি কেন? এই যে ডাক্তার বলেছে ওর প্রত্যেক ফোঁটায় ফোঁটায় রক্ত, তার মানে ওর গুণ আছে। তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে গুণ যার আছে তার দাম বেশি। বেশি না? বেশি। গুণ যার তার দাম বেশি। যদি পরিষ্কার হলে দাম বেশি হতো, তাহলে আপেল আঙ্গুর বেদানার থেকে মূলোর দাম বাজারে সব থেকে বেশি হতো, তাই না? পরিষ্কার হলে যদি বেশি দাম হতো, সব থেকে দামি মাছ হতো সিলভার কাপ। কিন্তু ওর কেউ খায় না, মানুষ খায় না। কেন খায়? কম খায়, তাই না? তার মানে বোঝা যায় যার গুণ আছে সে সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েটা যদি সুন্দরী না হয়, দেখতে অসুবিধা নেই। তার বাপ মা যদি থাকে না থাকে, টাকা পয়সা না থাকে, অসুবিধা নেই। 3, তার বংশ যদি খারাপ হয়, তাতেও অসুবিধা নেই। 4, মেয়েটা যদি দিনদারি হয়, আল্লাহওয়ালি হয়, তোমার বেটার বৌমা হিসাবে আগে ওকে প্রাধান্য দাও। দিনদারি মেয়ে যদি আপনার বৌমা হতো, তাহলে আপনাকে এই পজিশনে আসতে হতো কে? না, আবা উকুম। আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে প্রিয় ভালোবাসার জিনিসকে তোমার আব্বা, তোমার মা। ওয়া আবনাউকুম। আল্লাহ তাআলা তারপরে আবার বাপদেরকে বলছে, শোনো, পৃথিবীর সব থেকে ভালোবাসার জিনিস তোমার বেটা। কে? তবে বেশি ভালোবাসা আবার ভালো না। দেখছেন না কিছু লোক বেশি ভালোবাসে, পকেটের টাকা দিয়েছে 200 টাকা চুল কাটতে, ও এমন চুল কেটেছে চারিদিকে ন্যাড়া হয়ে, মাঝখানে এইরকম হিপ্পি রেখে দিয়েছে। আর ওর বাপ যেমন তো বেঁচে আছে, ওর বাপ কিছু বলে না। এটা ভালোবাসা নয়, এটা বোকামি। বোকামি নয়, বোকামি। নাম্বার 3, ওয়াইকুমানুকুম। তৃতীয় ভালোবাসা হচ্ছে তোমার ভাই, তাই তো? 4, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী।